আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হচ্ছে আমাদের এলাকার একটা বিখ্যাত একটা খাবার, সেটা হচ্ছে লাউ শাক দিয়ে ভুড়ি ভাজি। আমি একদম শর্টকাটের রেসিপিটা দেখাচ্ছি। তো এই যে এখানে প্রথমে ভুড়িগুলোকে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিছি কড়াইয়ের মধ্যে। তারপর এর মধ্যে দিছি গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো। এরপর আদা রসুন জিরা বাটা আর এই যে শুকনা মরিচ বাটা। আমাদের এলাকায় মোটামুটি মাংস বা মাংস টাইপের মানে যে কোনো খাবারেই শুকনা মরিচটা বেটেই ব্যবহার করা হয়। এরপর আমি এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ ঘরে ছিল না, সারা ঘর বাড়ি খুঁজে 3টে কাঁচামরিচ পেয়েছিলাম, তো এই জন্য দিছি, বেশি থাকলে আরও দিতাম। এরপর দিলাম হচ্ছে হলুদ, লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে দিছি। আর এরপর দিচ্ছি হচ্ছে তেল। ভুড়ি ভাজিতে খুব বেশি তেল দিতে হয় না, কারণ ভুড়ি থেকেও তেল ওঠে। এখন আমি সবগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে, হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি। এখন এটাকে চুলায় বসিয়ে দিয়ে প্রায় 30 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যেন মানে ভুড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে। তো এটা আমি প্রায় 30 মিনিটের মতো এটাকে কষিয়ে নিছি। এখন আমি এর মধ্যে এখানে এই যে একটা আলু কেটে নিছি টুকরো টুকরো করে, এই আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু 2-3 মিনিট ভেজে নিব। তো আমার আলুটাও ভাজা হয়েছে। এখন আমি এখানে হচ্ছে লাউ শাক একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। লাউ শাকটা একদম কুচি কুচি করে নিছি। এখন এই লাউ শাকটাকে ওখানে দিয়ে দিলাম। এখন শাক থেকেও কিছুটা পানি উঠবে, এই পানিতে ভুড়িটাও একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর শাকটাও সুন্দর মতো রান্না হয়ে যাবে। তো এই যে দেখেন, শাক থেকে একদম কতগুলো পানি ছেড়ে দিছে। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে মানে এই পানিটা একদম পুরোপুরি শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। কিছুদিন আগে আমি এই ভুড়ি ভাজিটার একটা পিক পোস্ট করছিলাম, সেখানে অনেকে অনেক রকম বলছে। আসলে এক এক এলাকার খাবার এক এক রকম, যারা যেটা খায় তারাই একমাত্র সেটার মজা জানে। তো এটা আমার ভাজিটা মোটামুটি হয়ে আসছে। এটা আমি আসলে রাতের বেলা ভাজি করছিলাম, এই জন্য কালারটা একটু কেমন যেন দেখা যাচ্ছে। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে আরও কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে। তারপর হচ্ছে এই যে আমি এটাকে মানে ভিডিও করার জন্য আমি একটুখানি রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলা আমি এটা ভিডিও করছি। এটাই হচ্ছে এই ভাজিটার আসল কালার। আর এটার টেস্ট যারা খাইছে একমাত্র তারাই জানে, যারা খায়নি তারা ট্রাই করে একদিন দেখতে পারেন।